আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ফাকাদ ক্বালা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত, আজকের এই কোরআনী অনুষ্ঠানের শ্রদ্ধেয় পরিচালক, সঞ্চালক, আমার একান্ত সুহৃদ প্রিয় ফরিদ আহমদ রেজা ভাই এবং আজকের লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য ভাই বোনেরা যারা লাইভ প্রোগ্রামে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ সে আল্লাহ তাআলার। আমরা যে আল্লাহ তাআলার গোলাম, বান্দা, বন্দেগীর জন্যই আমাদেরকে সৃষ্টি করে। বন্দেগীর ম্যানুয়াল হচ্ছে আল্লাহ তাআলার আখরি কিতাব ফুরকান, কোরআন শরীফ। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক একটাই, বন্দেগীর সম্পর্ক। আমাদেরকে ভালো করেই বুঝতে হবে এই বন্দেগী, সমগ্র সৃষ্টি আল্লাহর বন্দেগীতে লিপ্ত রয়েছেন। দৃশ্য জগৎ, অদৃশ্য জগৎ, আকাশ জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর গোলামির ভিতর, আল্লাহর বন্দেগীর ভিতর রয়েছে। বন্দেগী মর রুহে জুমলা কায়নাত। কবি বলছে সমগ্র সৃষ্টি দাঁড়িয়ে আছে আল্লাহর বন্দেগীর উপর। বাহারে আ মখলুকে গাছতা মুমকিনাত। এই বন্দেগী যেদিন থাকবে না, সেদিন আকাশ থাকবে না, জমিন থাকবে না, সৃষ্টি তছনছ হয়ে যাবে। শুধুমাত্র ইনসানকে জিন্নাতও শামিল করা যায়, যাদেরকে আল্লাহ তাআলা ফ্রিডম অফ চয়েস অথবা লিবার্টি দিয়েছেন। তারা কিছু সীমিত পর্যায়ে আল্লাহ তাআলার নাফরমানি বন্দেগী না করেও থাকতে পারবে। আল্লাহ পরীক্ষা করবেন কারা কারা এই অধিকার পাওয়ার পরেও নাফরমানি করবে না। এই আজাদি দেওয়ার পরেও যারা আল্লাহ তাআলার বন্দেগী, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর দাসত্বের ভিতরে জিন্দেগি অতিবাহিত করবে, নাফরমানির পথ যাওয়ার অধিকার, যাওয়ার ক্ষমতা থাকার পরেও তারা পরিহার করবে। এই যোগ্যতার কারণেই আল্লাহ তাআলা জান্নাত দেবে। এই জান্নাত আল্লাহ জিবরাইলের জন্য বানান নেই, মালায়েকার জন্য বানান নাই, কোনো সৃষ্টির জন্যই বানান নাই। যেহেতু তাদের বন্দেগীটা ইচ্ছায় নয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আকাশ পৃথিবীর এমন কোনো মখলুক তোমরা দেখবে না, সৃষ্টি, দেখা এবং অদেখার জগৎ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহ তাআলার কানুনের কাছে মাথা নত করেছে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি এই সেই আল্লাহর বন্দেগী ছাড়া কি আর কিছু খুঁজতেছ তোমাদের জীবন পরিচালনার বিধিবিধান হিসাবে?
তাহলে আমাদের প্রথম কথা হলো আলোচনা করব, আলোচনা শুনব বন্দেগীর উদ্দেশ্যে। এই কোরআন শরীফের প্রত্যেকটি শব্দ মানব জাতির জন্য বন্দেগীর হেদায়েত, গাইডেন্স। আর এই কিতাবটা আল্লাহ তাআলা নাযিল করেছিলেন মাহে রমজানে, যে রমজান উত্তাসন্ন। একদিন একদিন করে মাহে রমজান খুব দ্রুত আগাই চলছে। আমরা রমজানের আগের মাস শাবান অতিক্রম করছি। আজকে হয়তো 4-5 তারিখ সম্ভবত। এরপরেই রমজান শরীফ আমাদের কাছে এসে যাচ্ছে। আমরা সকলেই দোয়া করছি শাওয়ালের রজব থেকেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইমাম বাইহাকি এই হাদিস গ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে রমজান শরীফের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং রমজান পর্যন্ত হায়াত আল্লাহ তাআলার কাছে তিনি দরখাস্ত দিচ্ছেন এবং উম্মতের শিখাচ্ছেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আজকে আলোচনায় সম্পৃক্ত হয়েছি বা পরবর্তী সময়ে হব, আল্লাহ তাআলা আমাদেরকে শাবানের চাঁদের বরকত বকশিশ করেন। শাবানের ভিতরে নিসফে শাবান খুবই গুরুত্বপূর্ণ। বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত রয়েছে নিসফে শাবান সম্পর্কে। সে রাতকে তোমরা জাগরণের ভিতরে কাটাও এবং সেই দিন তোমরা রোজা করো। রাত হবে কিয়ামের ভিতরে, দিন হবে সিয়ামের ভিতর। উম্মতেরা আজ অনেক বিষয় নিয়ে বিতর্ক শুরু করেছে। আমরা এই সমস্ত বিতর্ক থেকে নিজেকে দূরে থাকাই ভালো। যে সমস্ত বিতর্কের উম্মতের চলাফেরা, উম্মতের রসুল পাক পরবর্তী সাহাবা ইকরাম, তাবেঈন, তবে তাবেঈন পর্যন্ত উম্মতের গোল্ডেন পিরিয়ড যাদেরকে নিয়ে, সেই সোনার যুগের মানুষেরা নিসফে শাবানের রাত কি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতের ভিতরে বন্দেগীর ভিতরে ছিলেন, রোজা পালন করেছেন। তো অনেক হাদিস যত হাদিস হিসাবে জয়ীফ হলেও, হাদিস মওযু না হলে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এবং এর উপরে উম্মতের চলাফেরা, সলফে সালেহিনেরা আমল করেছেন। বিতর্ক যারা করে, নাসিরউদ্দিন আলবানীও নিসফে শাবানের উপরে 3টা হাদিস গ্রহণ করেছেন বিশুদ্ধভাবে। একটাকে তিনি বলছেন সহিলে জাতিহি, আর দুটি হচ্ছে যে গাইরে জাতিহি। তো যাই হোক, এগুলো মুহাদ্দিসদের আলোচনার বিষয়, আমরা সেদিকে যাওয়ার প্রয়োজন নাই। তো আপনাদের সামনে একটা আয়াতের, সূরা বাকারার 185 আয়াতের কিছু অংশ। আয়াতটা একটু লম্বা, আর একটু সময়ের দিকে চেয়ে আমি নিজেও খুব টায়ার্ড। আমার এত প্রোগ্রামের প্রেশার চলছে, এবং শুধুমাত্র ফরিদ আহমদ রেজা ভাই না হলে আমি প্রোগ্রামে নিতাম না। ওনার একটা অনুরোধ উপেক্ষা করা আমার জন্য খুব কষ্ট। তো এত কষ্ট করে প্রোগ্রাম নেওয়া এবং প্রোগ্রাম দেওয়াকে যাদের জন্য, আল্লাহ তুমি তাদের হৃদয়ের ভিতরে কথাগুলোকে বুঝার এবং তাদের উপযোগী করে কথা পেশ করার আমাকে এবং তাদেরকে, অন্যান্য ভাইদেরকে তৌফিক আতা ফরমো। আল্লাহ আমাদেরকে ইখলাস বকশিশ করো এবং যে কথাগুলো আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ, সেগুলো আমাকে এবং ভাই বোনদেরকে আল্লাহ গ্রহণ করার জন্য তাদের হৃদয়কে প্রশস্ত করো এবং তাদেরকে তৌফিক দাও। শাহরু রমজান, দিস ইজ দি মান্থ অফ রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, in which was revealed the Quran, Hudal linnas, a guidance for mankind.
وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى, and clear proofs of the guidance, وَالْفُرْقَانِ, and the criterion. তিলাওয়াতকৃত আয়াত তরজমা এটাই, এই সে মাস আল্লাহ যেটাকে নাম দিচ্ছেন রমজান। কোরআন শরীফে আল্লাহ তাআলাই বলছেন, আমি মানব জাতির সৃষ্টির আদি থেকে পৃথিবীতে মানব বসবাস আদম আলাইহিস সালাম থেকে তোমাদের জীবন যাপনের জন্য এই 12টি মাস নির্দিষ্ট করেছি। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা। এরপর বলছেন ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলার কিতাবেই লিপিবদ্ধ রয়েছে। তবে আল্লাহ তাআলা এই সমস্ত মাসগুলোর নাম বলেননি। আমার জানা মতে আল্লাহ তাআলা রমজান শরীফ ছাড়া আর কোনো মাসের নাম নিয়েছেন আমার এলেমে জানা নেই। কোনো কোনো মাসগুলোকে আল্লাহ তাআলা বলছেন আরবাআতু হুরুম, 4টা হারাম মাস। যুলকাদা, হাদিস ব্যাখ্যা দিয়েছেন, যুলকাদা, যুলহজ্জা, মুহররম ও রজব, এই 4টে মাসকে হজের জন্য, রজবকে তখন উমরার জন্য বলা হতো, হারাম মাস হিসেবে চিহ্নিত। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তো সেগুলোও আল্লাহ তাআলার নাম নেন নাই, হাদিস ব্যাখ্যা দিয়েছে। আর কোরআন শরীফ এরকম ব্যাখ্যা দিয়ে কথা বলে না। কোরআন শরীফ যদি এত বিস্তৃত কথা বলবে, কোরআন শরীফ তো আসমানে উঠবে। কোরআন শরীফের ভিতরে সব কিছুর ইন্ডিকেশন আছে। এর ভিতরে আল্লাহ শুধু একটা মাসের নাম নিলেন রমজান, দহনের মাস। আমরা এটাকে সিয়ামের মাস বলতে পারি। আর আল্লাহ তাআলা এই মাসটার বৈশিষ্ট্যর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা বললেন। অন্য আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তাও এই মাসে। তো আল্লাহ তাআলা এই মাসের পরিচয় দিলেন সিয়াম দিয়ে নয়, কোরআন শরীফ দিয়ে। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসের ভিতরে একটা রাত লাইলাতুল কদর, রমজান শরীফের শেষ দশকের বেজর রাত। 27 রাত বলে 26 তারিখ দিবাগত রাতেই বেশিরভাগ আলোচকদের কথা। এই রাতের ভিতরে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল শুরু করেছেন। কোরআন শরীফ একসাথেও নাযিল হয়েছে, আবার কোরআন শরীফ নাযিল হতে 23টা বছর সময় লেগেছে। কোরআন শরীফ আনজালা, কোরআন শরীফ নাজ্জালা। আনজালা একসাথে নাযিল হওয়া, নাজ্জালা হলো অল্প অল্প করে নাযিল হওয়া। আল্লাহ কোনো কিতাব নাযিল করতে কোনো সময় নেয় নাই। আরও আশ্চর্য যে এই মাসের ভিতরে তৌরাত নাযিল হয়েছে, এই মাসের মধ্যে ইনজিল নাযিল হয়েছে। 1 তারিখে, 6 তারিখে, তারপরে 12 তারিখে, 18 তারিখে, 26 তারিখে হাদিস শরীফে বর্ণিত রয়েছে। এটা হলো কোরআন শরীফ নাযিল হওয়ার যেরকম মাস, এটা আল্লাহর তামাম ওহী নাযিলের মাস। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে শাহরু রমজানের উপরে কথা বলব, তারপরে উনজিলা ফীহিল কোরআন, এই দুটা অংশই কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই মাসটাই অত্যন্ত মোবারক, পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাদ আযাল্লুকুম শাহরুন আযীম, তোমাদের মাথার উপরে এক অতি বুজুর্গ এক মাস, সম্মানিত এক মাস ছায়া বিস্তার করছে। শাহরুন মুবারাকুন, এটি অত্যন্ত মোবারক, পবিত্র এবং সম্মানিত, বরকতপূর্ণ।
শাহরুন ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর। এই মাসের ভিতরে এমন একটি রজনী আছে তা 1000 মাসের চাইতেও বেশি বরকতপূর্ণ। খায়ের 1000 মাস জমা করে ইবাদত করলে যা হবে তার চাইতেও অনেক বেশি বরকতপূর্ণ এক রাতের ইবাদত। সুবহানাল্লাহ। 1000 মাসে প্রায় 83 বছরের উপরে হয়, আরো 4 মাস। উম্মতে মুহাম্মদের হায়াতে এটা নাই। হুজুর বলছেন আমার উম্মতের হায়াত খুব সংক্ষিপ্ত। উমার উম্মতি মিন 60 ইলা 70 قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু তিরমিজি। আমার উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70-এর মধ্যে। এটা রাসূলুল্লাহর হায়াত, এটা আবু বকরের হায়াত, এটা ওমরের হায়াত, এটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও হায়াত। এবং উম্মতের প্রায় বুজুর্গদের প্রায় সবারই হায়াত দেখি। এর ভিতরে আল্লাহ হয়তো কাকে একটু বাড়ান কমান, সেটা আল্লাহর ইচ্ছা। এটা হলো উম্মতে মুহাম্মদের গড় হায়াত। 60 অতিক্রম করলে আপনি বুঝতে হবে যে আপনি এখন গ্রেস হায়াতের ভিতরে আছেন। আর কম হলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার মুকদ্দরের ভিতরে হায়াত এতটুকুই রেখেছিল। তো মানব জাতির কাছে আল্লাহ তাআলা যতগুলো জিনিস দিয়েছেন তার ভিতরে সবচেয়ে দামি যে সমস্ত জিনিসগুলো, তার ভিতরে হায়াত গুরুত্বপূর্ণ। আল্লাহ হায়াতের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কালের কসম, সমগ্র মানব জাতি নোকসান, ক্ষতির ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে। এই ধ্বংস একমাত্র কারণ এই যে হায়াতের অপচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতিরা দুটো জিনিসকে অবহেলা করে। মানব জীবনের সকল সমস্যা এই দুটো জিনিসের সাথে। নিয়ামতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, রাওয়াহুল বুখারী। কি গুরুত্বপূর্ণ হাদিস! আমি আশ্চর্য হয়ে যাই, মানব জীবনের এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয় পুরো আল্লাহর পয়গম্বর জবান খুলে নেই। নিয়ামতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বেশিরভাগ আমার উম্মত এই দুটো বিষয়ের উপর অচেতন রয়েছে। আফসোস, সমস্ত সমস্যা এই দুটো জিনিসকে কেন্দ্র করে। আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক হলো স্বাস্থ্য আর এক হলো সময়, সুযোগ। সময়টাই সুযোগ। কোনো কিছু করার জন্য তো সময় লাগবে। সময় নেই, বাস আপনার কিছুই করার নেই, আর কোনো আমল করার নেই। আমল নেক হোক বদ হোক, কিছু করা, যা কিছু করার জন্য হায়াত লাগবে, সময় লাগবে। বলেন বেশিরভাগ মানব এই দুনিয়া আমাদের ব্যাপারে গাফেল রয়েছে। আপনি জিজ্ঞাসা করেন এটা করেন নাই কেন? স্যার যখন বলে তখন ছাত্ররা বলে স্যার সময় পাই নাই, সময়ের শেকায়েত। ওটা করো নাই কেন? সময় পাই নাই। ওটা করো নাই কেন? সময় পাই নাই। যত শেকায়েত জবাব দিচ্ছে সব সময়ের উপরে। সময় তার জন্য আর অতিরিক্ত কি সবার জন্যই 24 ঘন্টা ছিল? সময়কে সে মূল্যায়ন করেনি। সময়কে আমরা যথার্থভাবে তার সময় থেকে সময়ের যে ব্লেসিং, যে উপকারিতা, সেটা আমরা গ্রহণ করিনি। সময়ের নিয়ামতের মূল্য দিইনি। অথচ সে হায়াতের প্রত্যেকটা মুহূর্তের উপরে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। আন উমরি ফিমা আফনা, 5টা প্রশ্নের পয়লা প্রশ্ন হায়াতের উপর, সময়ের উপর। 80 বছর হায়াতের প্রত্যেকটা মিনিট কোথায় ব্যয় করেছিলা? আল্লাহর কাছে হায়াতের, সময়ের জবাব দাও। নবীকেও জিজ্ঞাসা করা হবে, উম্মতেরও জিজ্ঞাসা করা হবে। আমি তো বলি যে আল্লাহর প্রথম প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। সুতরাং আল্লাহ সেই জিনিসের কসম খেয়েছেন। ওয়াস-সিহহাতু ওয়াল ফারাগ, আর একটা হলো স্বাস্থ্য। আপনি যে কোনো লোকের জিজ্ঞাসা করেন কেমন আছেন? আমার দাঁতে ব্যথা। তোমার কি? আমার কোমরে ব্যথা। তোমার কি? আমার হাঁটুতে ব্যথা। ব্যথা 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 ব্যথা, মানে স্বাস্থ্যের শেকায়ত। দাঁত যখন ভালো ছিল তার যত্ন নাও নেই, শরীর যখন ভালো ছিল তখন যত্ন নিয়ে নেই।
নড়াচড়া করি নাই, একটু ব্যায়াম করি নাই, হাঁটি নাই। স্বাস্থ্য এবং সময় যে মানব জীবনের কি মূল্যবান জিনিস রাসূলের হাদিস বলার আগে যেন বুঝেই নেই। রাসূল বলছে বেশিরভাগ উম্মত বুঝতেছে না। এই যে রমজান শরীফ আসতেছে, কতগুলো সময়, এটা 30টা দিন, বেশিরভাগ মানব এই রমজানকে ধ্বংস করে দেবে। আমরা করেছি, 30টা বছরের রমজান এসেছিল, চলে গেছে, কারো 50টা এসেছিল, চলে গেছে। আমার তো আরও বেশি, 60-70টা রমজান পেয়েছি, তার ভিতরে বালেগি উমর ছেড়ে দিলে 60টা তো অন্তত পেয়েছি। বুঝের হায়াতের ভিতরে 60টা রমজান আমার জিন্দিগির উপরে এসেছে, বিদায় হয়েছে। একটা রমজান 80 বছর 84 বছরের হায়াত, যদি একটা রমজানকে জিন্দিগির উপরে আমি যদি আমল করতে পারতাম, এর বরকত গ্রহণ করতে পারতাম, একজন মানুষের জীবনেই ধন্য হয়ে যেত। 2021 সালের রমজান কি সেভাবেই যাবে? আমি আজকের উপস্থিতিকে বলতে চাই, কসম করে আলোচনা শুনতে হবে। আমি আমাকেও বলছি একটাই, যে এই 2021 সালের রমজান আমার জীবনে কথা বলে যেতে হবে। আমি এই রমজানের প্রত্যেকটা মিনিটের সাথে কথা বলবো, এর প্রত্যেকটা মিনিটের ভিতরে আল্লাহ তাআলার নেয়াম, বরকত, রহমত, মাগফিরাতের দৌলত কৃপণ বখিলের মতো তার থেকে ছিনিয়ে নেব। এগুলো আমার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই শপথ আগে গ্রহণ করি এবং আজকের আলোচনাটাকে মনোযোগ দিয়ে শুনি। মনোযোগ নাই, যেখানে মনোবিয়োগ, যোগ না থাকলে তো বিয়োগ হবে। মন আছে এখানে ওখানে সেখানে, আলোচনাও শুনি। এই শোনার চাই তো না শোনা ভালো, যে শোনাগুলো আমার জন্য আযাব হবে কিয়ামতের মাঠে। আমার কান বলবো যে তোমার কানে এগুলো পৌঁছছিল না, পৌঁছছিল তো সেগুলো তো আমি শুনছিলাম। তোমাদের কাছে কি আল্লাহর দিনের খবর আসে নাই? তোমাদের কাছে কি জাহান্নামের আযাবের খবর আসে নাই? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাবাউল, তোমাদের কাছে কি যায় নাই নবীগণ? তোমাদের কাছে কি আল্লাহর কিতাবের পয়গাম আসে নাই? আজকে একটা প্রোগ্রাম করলো কষ্ট করে আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য, আমরা যেন মাহে রমজানকে, যে মাসের জন্য রাসূলুল্লাহ রজব থেকে আল্লাহর পয়গম্বর প্রস্তুতি নিচ্ছে, শাবান মাসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় লাগাতার রোজা থাকতেন, লাগাতার রমজানের প্রশিক্ষণের জন্য, রমজানকে এহতেরাম করার জন্য। এমনিতে তিনি সবসময় সপ্তাহে 2 দিন রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবার বৃহস্পতিবার। আমরা কখন রাখবো? কবরে গেলে? রাখতে পারছি না কেন? তামাম সাহাবায়ে কেরাম রোজা রাখলেন তামাম জীবন। এমন পয়গম্বরও তো ছিল যে একদিন পর পর রোজা রেখেছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য রমজানের কোনো বিকল্প আছে? বা'দাল্লাহ শব্দ এটা হাদিসের, আল্লাহ তাআলা 70 খরিফা, আল্লাহর ওয়াস্তে একটা রোজার যে রেখেছে আল্লাহ যদি কবুল করে 70 বছর পর্যন্ত, কেউ বলছে আকাশ থেকে জমিন পর্যন্ত তার জাহান্নাম তার থেকে দূরে নিয়ে যাওয়া হবে। চিন্তা করে একটা নফল রোজার কি দাম, ফরজ রোজা তো আরো অনেক বড়। 70 খরিফা, খরিফার কি অর্থ বলছেন? বছর, 70 বছর পর্যন্ত জাহান্নাম তা দূরে চলে যাবে। 70 বছর যদি আখিরাতের হিসাব ধরি, তাহলে তো দুনিয়ার হিসাবে তো একদিন 50,000 বছর। একটা রোজা যদি আল্লাহর কবুল করতে পারি, একটা নফল রোজা যদি আল্লাহর কবুল করা যেতে পারি, আমি জাহান্নামে যাওয়ার কোনো কারণই দেখি না। সে আমল করার কি সুযোগ আর আসবে? মৌতের বিছানায় তো আমল করতে চাইবো, আল্লাহর রোজা রাখবো, ওটা করব, সেটা করব, সৎকা করব, সেগুলো যখন সময় ছিল তখন তো করে নেই। 2021 সালের রমজান, কথা বলে যেতে হবে। আজকের শপথ ইহাই হোক, ইহা আজকের আলোচনার প্রথম। এই কথাকে কেন্দ্র করে আজকে আলোচনা হবে। আল্লাহ আমাকে, ভাই বোনদেরকে যারা আলোচনায় অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও। আল্লাহ কিন্তু তৌফিক দেওয়া লাগে। আল্লাহ তৌফিক না দিলে আল্লাহ শব্দ জিহ্বা দিয়ে বের করা যাবে না।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কাছে তৌফিক দেওয়ার, আপনাকে সামর্থ্য দেওয়ার, যোগ্য করার কারো কোনো ক্ষমতা নাই। আমারও নাই, উস্তাদের নাই, কারো নাই, কেউ পারবে না, পয়গাম্বরেরও নাই। পয়গাম্বরও আল্লাহর কোনো গোলামের হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের করতে পারবে না, তিনি মোটিভেট করতে পারবেন, কথা বলতে পারবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল পাক যদি দিতে পারতেন তো আবু তালেবের হেদায়েত দিতেন। আপনি ভেবেছেন? আল্লাহর কাছেই চাইতে হবে, ও আল্লাহ তাআলা আমাকে তৌফিক দাও, ভাই বোনদেরকে তৌফিক দাও। ও আল্লাহ, তুমি তৌফিক না দিলে তো তোমার নাম জিহ্বা দিয়ে বলতে পারবো না, পারতেছে না। বেশিরভাগ মানুষ, পৃথিবীর জনগোষ্ঠীর 800 কোটি 700 কোটি পৃথিবীর মানুষ, আমরা কয়শো কোটি মুসলমান। আহলে কিতাবেরা, তারাও তো আজকে মুসলমান বলার কোনো উপায় না। আহলে কিতাবেরা কোনো আহলে কিতাব নাই। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, তারা কি আহলে কিতাব? তারা তো মুশরিক। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহর ছেলে বানাইতেছ, তৃতীয়বাদ। তোমরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাচ্ছ। আহলে কিতাব কি? আর তোমাদের কিতাবের কি বলে আর আমরা কি করি? সুতরাং আসেন, এই মাসটার এত গুরুত্ব কেন যে আল্লাহ তাআলা এই মাসটার নাম ধরলেন এবং কোরআন শরীফ দিয়ে এই মাসের পরিচয় দিলেন, সেটা একটু পরে বলি। কোরআন শরীফের আলোচনাটা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, আযীম শব্দটাই বোঝা যায় যে মাস এটা কি। এটা তো আল্লাহ তাআলার সিফত। আল্লাহ নিজেরে বলছেন হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ হচ্ছে আলী, আল্লাহ হচ্ছে আযীম। আয়াতুল কুরসির ভিতরে আছে আল্লাহ কত বড় জবরদস্ত, আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের আল্লাহ এই শব্দ বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের জন্য বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। আমি এক বিশাল আযীমের কসম খেয়েছি। ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন শরীফের পরিচয় দেওয়ার জন্য। সুতরাং এই শব্দটাই বোঝা যায় যে আল্লাহ তাআলার কি মাস আসতেছে আমাদের সামনে, কত বড় মেহমান আসতেছে। তাকে গ্রহণ করার জন্য আমাদের কি প্রস্তুতি প্রয়োজন। রাসূলুল্লাহ যে প্রস্তুতি নিয়েছিলেন, দোয়া করেছেন, শাবান মাস থেকে রোজা রাখা শুরু করেছেন রমজান শরীফের একরাম করার জন্য। মা আয়েশা বলছে, রাসূলুল্লাহকে এরকম লাগাতার রমজান শরীফ ছাড়া আর কোনো মাসে রোজা রাখতে দেখি নাই, শাবানে যেরকম দেখেছি। তো এটা আমাদের জন্য আজকের শিক্ষা। শাবান থেকে প্রস্তুতি, দোয়া করা, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা এবং সিয়াম করা, রমজান পালন করা। আমি আগেই বলেছি, আর সিয়ামের উপর আর কথা বলা প্রয়োজন নেই। একটা সিয়াম জাহান্নাম থেকে 70 বছরের পথ বিদরিত করবে, দূরে নিবে। বিশুদ্ধভাবে ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছে। সুতরাং আমি যখনই রোজা রাখি, শুধু একটা জিনিসের জন্য রাখি, ও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু আমি রোজা রাখতেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই গুরুত্বপূর্ণ আমল রমজান শরীফের চাইতে, অথবা এগুলো তো রমজান ছাড়া এমনি নফল রোজা, রমজান আরও অনেক দামি, অনেক দামি, অনেক দামি। এরপরে বলতে চাই, এটা সেই মাস যেই মাসকে গুনাহ মাফের জন্য আল্লাহ বিশেষভাবে এই মাসকে গুনাহ মাফের মাস হিসাবে রাসূলুল্লাহ ঘোষণায় দিয়েছেন। ইন্নাল্লাহা ফারাজা সিয়ামা রমাযান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী এই হাদিস নিয়েছেন, নাসাই নিয়েছেন এইভাবে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবার বলছেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ইমাম নাসাই হাদিস এভাবে নিয়েছেন, কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রমজান শরীফে রোজা রাখে,
আর রাত্রে তারাবি পড়ে, কেয়াম করে এবং দিনে সিয়াম করে। দুইটা শব্দ বলা হয়েছে, ঈমান, ইহতিসাব। আমরা একটু পরে সেগুলো নিয়ে কথা বলবো, একটু সময় যদি থাকে। তাদেরকে আল্লাহ এইভাবে গুনাহ মাফ করবেন। রমজান শরীফ বিদায় হয়ে শুধু যায় নাই, তার জীবন থেকে গুনাহ এইভাবে চলে গেছে, মা যেন এখনই তার জন্ম দিয়েছে। এরকম কথা আমি বেশিরভাগ কিছুতে কোনো আমলের জন্য বেশি শুনি নাই। মকবুল হজের জন্য এই কথা শুনেছি, আর ইহার জন্য খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, গুনাহ মাপ, বান্দার জীবনের সবচাইতে বড় সমস্যা তো গুনাহ, সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা নারাজ হলো কেন আমার উপরে, আমাদের আব্বার উপরে, বা ইবলিসের উপরেও, সবার উপরে? সীমালঙ্ঘন। এত বন্দেগী, 1000 বছরের বন্দেগী ইবলিসের, শুধু একটা সীমালঙ্ঘন, একটা নাফরমানির কারণে লক্ষ বছরের ইবাদত ছাই হয়ে গেছে। ইবাদত কি করলেন এটা বলা নয়, নাফরমানি যদি করে থাকেন ইবাদত পুড়ে ছাই হয়ে যাবে। গুনাহ করে নাই তো কোনো বনি আদম নাই। আদম থেকে শুরু। তো আমাদের আব্বা গুনাহ করার পরে কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি পরবর্তীকার, আমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলছে আমি গফুর, গুনাহ করো আমি ক্ষমা করব। 1000 বার গুনাহ করো, 1000 বার ক্ষমা করব। মা করবে, বাপে করবে, দুনিয়ার কোনো ব্যক্তি করবে? আমাকে যে ভালোবাসে সে করবে? একবার অপরাধ করছো, 2 বার অপরাধ করছো, 3 বার অপরাধ করছো, আল্লাহকে যত 1000 বার অপরাধ করবি তত 1000 বার মাফ করে দেব, যদি তুমি মাফ চাও। এই জন্য নিরাশ হইতে নাই। আমি কি আল্লাহ কয়, তুমি কি এরকম মনে করলে যে আল্লাহ তাআলা আমার গুনাহ এটা মাফ করতে পারবে না? সাবাকাত রহমতি আলা গজবি, সাবাকাত রহমতি আলা গজবি। আমার ক্ষমা করার শক্তি আমার শাস্তি দেওয়ার শক্তির উপরে বলবত্তর। বান্দাদেরকে আল্লাহ বলছেন, খবরদার, আমার ক্ষমা করার, আমার দয়া থেকে নিরাশ হবে না। গুনাহে কবিরা, গুনাহ করাটা এরকম, গুনাহ থেকে আল্লাহ মাফ করতে পারবে না এরকম কিছু ধারণা করা, এটা গুনাহে কবিরা। এটার থেকে বেঁচে থাকতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার, এটা আল্লাহর ওহী, কোরআনের আয়াত। কত বড় গুনাহ করেছো, যা করেছো, আল্লাহ কয় আনাতিস সামা। গুনাহ করতে করতে যদি আকাশের ছাদ পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায়। ইমাম আহমদ বিশুদ্ধ সনদে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বনি ইবনে আদম, হে বনি আদমেরা, জানায় দাও, রাসূলুল্লাহকে বলতেছে, লাউ বালাগাত যুনুবুকা আনাতাস সামা, লাউ বালাগাত যুনুবুকা আনাতাস সামা, আকাশের ছাদ পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়। আকাশ, এখান থেকে আকাশের দূরত্ব বিজ্ঞানীরা বলছে 20 বিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার, আলোকবর্ষ। কোনো মানুষের গুনাহ এই পর্যন্ত পৌঁছতে পারবে না, গুনাহ এই পর্যন্ত যাইতে পারে না। হায়াত এত ছোট, যদি প্রত্যেক দিনও গুনাহ করো তারপরে 20 বিলিয়ন পর্যন্ত পৌঁছতো না। আল্লাহ যদি পৌঁছেও যায়, আকাশ পর্যন্ত যদি তোর গুনাহ পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা করো, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, এটাও ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, শুধু এটা করো, এটা বলো, এটাকে জিন্দেগির উপরে তসবিহ বানাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা শব্দ যোগ করতে পারো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, আমি গুনাহ মাপ চাই, আমি ফিরে এসেছি, আমি তওবা করছি, আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি চলে গিয়েছিলাম পরবর্তীকার নাফরমানির পথে, শয়তানের প্ররোচনায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যোগ করেন। প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর জিন্দেগির উপরে লাজম করো যদি খোদার গোলাম হও। আমি ভাই বোনদেরকে বলতে চাই, ও আল্লাহ আমাকে তৌফিক দাও, তাদেরকে তৌফিক দাও।
সুম্মাস্তাগফারতানি গফারতু লাক, আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দিব। ওহি করে দিয়েছে আল্লাহ হাদিসে কুদসিতে। কোরআনে তো এরকম আয়াত বহুত আছে, তোমরা মাপ চাও, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আমি গফুর, আমি গফুর, আমি গফুর, আমি সাত্তারুল আয়ুব গাফফারুজ যুনুব। ও বান্দা, তোর গুনার কথা কাকেও বলছি আমি? তোর গুনাহ যে অপরাধ যে কত বড় দুনিয়া কাকেও জানতে দিছি আমি দিই নাই, তোর বেইজ্জত করি নাই আমি সাত্তারুল আয়ুব, তোর আয়েবেরে আমি ডেকে রেখে দিয়েছি। ও আল্লাহ, তুমি সাত্তারুল আয়ুব, কোনো সন্দেহ নাই। তুমি যদি আমাদের গুনাহ খাতাগুলো মানুষদের জানা যেতে, মানুষ আমাদেরকে হাত পা বেঁধে আটলান্টিক দূরিয়ে ফেলে দিত। এত বড় গুনাহগার কথা বলে আমার আল্লাহ তাআলা সমস্ত গুনার চুপে রেখে দিয়েছে। মা যেরকম ছেলের কোনো দোষ ত্রুটি অন্যকে বলতে চায় না, আল্লাহ তো এর চাইতেও বেশি মায়া করে। আমি আগেই বলেছি, মায়ারও তো একটা সীমা আছে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বললে বাইরে জাতি ঘরের থেকে। আমার আল্লাহ তো বলে না যে আমার দুনিয়া থেকে চলে যা, বলেন নাই কোনোদিন। আল্লাহ জানে যে কোথায় যাবে গোলাম, আমার কি আর কোনো জায়গা আছে? জায়গা নাই বাবা। এরপরে শব্দ কি গুরুত্বপূর্ণ, ওয়ালা উবালি, আমি মাফ করার জন্য কারো দিকে চাইবো না, কাকেও আমাকে জিজ্ঞেস জবাব দিতে হবে না। কেউ আমার বলতে পারবে না যে আল্লাহ তুমি তোমার এত বড় নাফরমানের কি করে মাফ করে দিলা। আল্লাহ বলছে, এই কথা বলার কি কেউ আছে? নাই। ওয়ালা উবালি, আমি গুনাহ মাফ করার ক্ষেত্রে বেপরোয়া, লাপরোয়া। আমি কাকেও জিজ্ঞাসা করবো না যে গোলাম তোরে মাফ করে দিতে। এই আল্লাহরে পাওয়ার পরেও কি জাহান্নামে যেতে হবে? ও আল্লাহ, এই আল্লাহর পরিচয় পাওয়ার পরে কি আল্লাহর কোনো গোলাম জাহান্নামে জ্বলবে? তাহলে তো আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদেরকে আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন যে তোর গুনাহ যদি এই পরিমাণও হয়, বারবারও হয়, তো এটা মাহে রমজান হলো সেই মাস, যে মাসে আল্লাহর কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার একটা সুযোগ, এটা একটা বোনাস দিয়েছে আল্লাহ তাআলা। যে কোনো সময় আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু এটা একটা মাফ করার একটা বোনাস টাইম রমজান শরীফের ভিতরে। এটাই কাজে লাগাইতে হবে। একটা কথা জেনে রাখবেন, রমজান শরীফে যদি গুনাহ মাপ নিতে না পারে আল্লাহর কোনো গোলাম, এত সুযোগ দেওয়ার পরেও আল্লাহ তাআলার পয়গম্বর লানত করেছে উম্মতের। দেখেন, গুনাহ মাপ তো নিলাম না আমি, আল্লাহর পয়গম্বরের লানত থাকবে আমার উপরে। 3 জন ব্যক্তির উপরে রাসূলুল্লাহ লানত করলেন মসজিদে নববীতে। আমিন আমিন আমিন, নেমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইয়্যা মা কুন্না নাসমাউ। আপনি আজকে এরকম বললেন, এরকম আচরণ তো কোনোদিন করেন নাই। আমিন কেন বললেন, আমিন কেন বললেন? আবার কিছু না বলে নেমে গেলেন। ইন্না জিবরিলা আরাজালি, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়ির উপরে, জিবরাইল আমার সামনে ছিল। বাউদা মান আদরাকা রমজান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। প্রথমটাই শুনেন, প্রথম গজব যার উপরে সেটাই আগে। এটা রমজানের পরে রমজান শরীফ যে পেল, রমজান শরীফের বিদায় করে দিল, জীবন থেকে গুনাহ বিদায় করলো না, খোদার লানত তার উপরে। জিবরাইল বদদোয়া দিলেন, ফাকুলতু আমিন, আয় আল্লাহ জিবরাইলের বদদোয়া কবুল করো। আজকে যে আমার আওয়াজ যে সমস্ত ভাই বোনদের কানে পৌঁছতেছে, কান সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, ও আল্লাহ আমার জিহ্বা সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। আমরা শপথ নিলাম রমজান শরীফ আসার পয়লা দিনে আল্লাহ তোমার কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য যা করা দরকার, কি করা দরকার, তওবা করা দরকার। চোখের পানি কি সহজ জিনিস? রাসূলুল্লাহ বলছেন, চোখের এক কাতরা, 2টা কাতরা আল্লাহর কাছে বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতুদ দুমু'i মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতুদ দামিন ইউহরাক ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর যে বান্দা আল্লাহর ভয়ে তার চোখ থেকে এক কাতরা পানি নাকের ডগা পর্যন্ত আসছে, ওই বান্দার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আর কোন কাতরা আল্লাহর কাছে এত প্রিয়?
ওয়া কাতরাতুদ দামিন ইউহরাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর বান্দার খোদার রাস্তার উপরে তারা শহীদ হয়ে গেছে, তার প্রথম ফোঁটা জমিনকে স্পর্শ করার আগে আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহর কাছে এই রক্তের কাতরা এত দামি। তো চোখের পানি তো সবাই ফেলতে পারেন, শাহাদাতের বিষয়ে তো আল্লাহর হুকুম, কাকে আল্লাহ কবুল করবেন। সুতরাং গুনাহ মাফের ব্যাপারে বেশি সময় দিলাম এই জন্য যে এটাকেই আমি মনে করি রমজান শরীফে আল্লাহ থেকে নেওয়ার যত কিছু পাই, আমরা যদি গুনাহ মাফ নিতে পারি, আমার রমজান সার্থক হয়েছে। এরপর রমজান শরীফ হলো ইবাদতের বসন্তকাল। প্রত্যেক কিছুর একটা মৌসুম থাকে। ব্যবসার জন্য মনে করো রমজান শরীফের ভিতরে বস্ত্র ব্যবসায়ীদের, তাদের ব্যবসার একটা বড় মৌসুম। কোরবান আসলে মশল্লা ব্যবসায়ীদের মশল্লার বিভিন্ন প্রকারের গরু ছাগল এগুলো রান্না করার জন্য প্রয়োজন হয়, ওটা তাদের তখন ব্যবসার একটা মৌসুম থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে ইবাদতের জন্য, সে ইবাদতের একটা মৌসুম মানে এই সময়ের একটা ইবাদতের দাম হাজার হাজার গুণ বেড়ে যাবে। কিরকম বাড়বে শুনেন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه। এই মাসের এক নফল ইবাদত ফরজের বরাবর। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথাটা কয়জনে যে বুঝছে, এখনো যে বুঝতেছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। অনেকবার বুঝে দিতে পারার পরে জিজ্ঞাসা করছি আর বুঝে নাই। আপনারাও তাদের ভিতরে কিনা জানি না, এটা আমার দুর্ভাগ্য, বুঝাতে পারিনি। শুধু এই কথা যদি কেউ বুঝে যায়, আজকে আর কোনো আলোচনা না শুনলেও হবে। এটা যদি আপনি বুঝেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসের এক নফল ইবাদত ফরজের বরাবর। ومن أدى فريدة فيه كان كمن أدى 70 فريدة فيما سواه رواه বাইহাকি। নবী পাক বলেন, এই মাসের এক ফরজ বেগাইরে রমজানের 70 ফরজের বরাবর। এক নফল এক ফরজ বরাবর মানে কি? সমগ্র দুনিয়ায় যত মুমিন আছে তারা যদি মনে করেন যে এখন যত ইবাদত করতেছে সব ইবাদতের এক পাল্লার উপর রাখে, এক রাকাত ফরজ নামাজের এক পাল্লার উপর রাখেন, সমগ্র পৃথিবীর মানব জাতির যত ইবাদত ফরজ ছাড়া যত নফল সুন্নত যত ইবাদত আছে সবকে জমা করলে কি এক ফরজ বরাবর হবে? হবে না। তাহলে সমগ্র পৃথিবীর মানব জাতির এবং তাদের গোটা হায়াতের নফল ইবাদত এক ফরজ বরাবর হবে না। এই মাসে এই রকম হাজার হাজার ইবাদত, লাখ লাখ ইবাদত, কোটি কোটি ইবাদত একটা সুন্নতের ভিতরে, একটা নফলের ভিতরে। তাহলে বোঝা গেল এই মাসের ইবাদতের দাম কত বেশি। এক নফল ফরজ এটা মুখস্থ করে ফেলেন। কি জন্য? একটা মুহূর্ত সময় অপচয় করতে দেব না। 1 লক্ষ বছর ইবাদত একবার সুবহানাল্লাহ বলার ভিতরে 1 লক্ষ কোটি কোটি সুবহানাল্লাহর বরাবর। কাবা শরীফে তো এত সওয়াব নেই। কাবা শরীফে 1 লাখ, এটা তো এক নফল এক ফরজ বরাবর। রমজান শরীফে রাতের দিনে এই কথাটা আল্লাহর যে বান্দার বান্দি বুঝেছে, সে রমজান শরীফের নেয়ামত বরকত হাসিল করতে পারবে। কারণ সে এক মুহূর্ত সময় অপচয় করতে দেবে না। কিন্তু একবার সুবহানাল্লাহর দাম এত, 2 রাকাত নফল নামাজের দাম এত, এক নফল ফরজ বরাবর, এক নফল ফরজ। একটা টাকা যে আল্লাহর পথে দিলাম, সত্তা দিলাম, কোভিড-19 আক্রান্ত পাশের প্রতিবেশীর 1 পাউন্ড দান করলাম, 1 পাউন্ড যে 1 কোটি 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 পাউন্ডের সমান। রমজান শরীফ ছাড়া কিন্তু এরকম হবে না। এটা রমজানের বরকত। রমজানের ভিতরে আল্লাহ ইবাদতের এত দামি করে দিয়েছে। একটা ফেরেশতা রমজান শরীফের চাঁদুলা থেকে শাওয়ালের চাঁদ পর্যন্ত আকাশ থেকে জমিনের দিকে নেদা করে, যে ফেরেশতার কদম জমিনের নিচে আছে তার মাথা আল্লাহর আরশ পর্যন্ত আছে। তার ফা কত বড়, কত কি, সেগুলোর বর্ণনা কেউ দিতে পারবে না। সেটাও হাদিসের ভিতরে আছে, সেগুলো আমি বললাম না, শুধু তার আওয়াজটা আমি শুনে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন,
ফায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবেল ইয়া বাগিয়াশ শাররি আকসার ওয়ালিল্লাহি ইউতাকাউ মিনান নার। ফেরেশতা শুধু একটা আওয়াজ দিতে আছে, রমজান শরীফের শুরু থেকে এই আওয়াজ শুরু করবে, এখনো শুরু হয় নাই। ফায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবেল, ও নেককারেরা, নেক কাজ করার মাস এসে গেছে, কোমর বাঁধো, সিদ্ধান্ত নাও, অস্থির হয়ে যাও নেক আমলের জন্য। রাতে দিনে ঘুমটাকেও ইবাদত বানাও, সবটাকে তামাম জিন্দিগির ইবাদত বানাও, টয়লেটটাকেও ইবাদত বানাও। রাসূলুল্লাহর তরিকায় গেলে তো ইবাদত, ডান পা না দিয়ে আগে বাম পা দাও, বাইরেতে ডান পা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, টয়লেট ঢুকার আগে দিয়ে বাম পায়ের উপরে ভর দিয়ে বসো, যতটুকু সতর খোলা দরকার এতটুকু খোলো, দিলা কুলুক দ্বারা পরিচ্ছন্ন হও। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ওয়া আফানি। টয়লেটে যা কিছু করলা, পেশাব সব কিছুই কিয়ামতের জমিনে পাল্লার উপর ওজন করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলের তরিকা ইবাদত তো ওইটাকে বলে যেটা আল্লাহ রসুলের তরিকা মোতাবেক হচ্ছে, সেটা টয়লেট করাটা পর্যন্ত ইবাদত হবে। রসুলের তরিকা না হলে নামাজ পড়াও ইবাদত হবে না। রসুল দেখলেন নামাজ পড়া, হুজুর কয় কিসের নামাজ পড়লি তুই? আবার পড়ো, আবার পরে রসুল্লাহ তাকাই রইলেন, আবার পড়ো, 3 বার পরে, হুজুর আমি তো আর কোনো রকম জানি না, এটাই জানি। তুমি তো নামাজ কিচ্ছু হচ্ছে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো, আমি যেভাবে ঘুমাই সেভাবে ঘুমাও, এক কথা। সব গোটা জিন্দিগির আল্লাহ তাআলার পয়গম্বর ইবাদত বানাতে বলছে, যেমন তার জিন্দিগির সব কিছু ইবাদত। আপনারা ইবাদত বলতে আলাদা শুধু সুবহানাল্লাহ বলা নয়, সেগুলো আছেই। মেয়েরা তরকারি রান্না করতেছে, সেটার নিয়তটা এই রান্না বান্না করতেছি সবার জন্য, সবাই খাবে। যতক্ষণ পর্যন্ত চুলার ভিতরে আপনি আগুনের ভিতরে, ও আল্লাহ, আল্লাহ আপনারা আগুনের দাহ দিবে না, আপনি নিয়তও করবেন, ও আল্লাহ আমি তাদের জন্য এই আগুনের দাহ সইতেছি, আর জাহান্নামের দাহ দিও না পরবর্তীকার। যতক্ষণ সময় কাটাইলেন ততক্ষণ পর্যন্ত। আর যদি জিহ্বা দিয়ে জিকির করতে পারেন তাও আরও ভালো, সহজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি আপনার রান্না বান্না করতে কোনো অসুবিধা আছে এটা বললে? না। এই দুটি কালেমা আল্লাহর পড়তে সহজ, একেবারে সহজ। কালেমাতান খাফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান। ইমাম বুখারী হাদিস নিয়েছেন। দুটা কালেমা একবারে সহজ, আল্লাহর কাছে খুবই প্রিয়। রাসূলুল্লাহ বলেন মিজানের পাল্লারে একবারে টেনে নিচে নামায় ফেলবে, এত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি কি পড়তে পারি না? সময়টাকে কিভাবে কাজে লাগাইতে পারি না? একটা মুহূর্ত কি করে জিকির ছাড়া আমার জিহ্বা খালি থাকবে? ঘুম যখন যাব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যতক্ষণ ঘুম গেছেন ততক্ষণ ইবাদত। ভাই বোনদেরকে বলতে চাই, গোটা জিন্দিগির ইবাদত বানাতে হবে। ইবাদতের আলাদা কোনো, আমাকে ইবাদত ছাড়া তো কিছু জন্য বানায় নাই, তাহলে আমি আর কিছু কেমনি করব? ছেলে পালন করা, বাজারে যাওয়া, টাজারে যাওয়া, টয়লেটে যাওয়া পর্যন্ত ইবাদত যদি হয়, আর গুলা তো বলে দেওয়ারই কোনো প্রয়োজন নাই। তাহলে আমি দ্বিতীয় কথা বললাম, আমি সময় চলে যাচ্ছে, কোরআন শরীফের উপরে কথা বলতে হবে। আমি আর 2টা কথা বলি, 10টা কথা বলবো চাইছিলাম রমজানের উপরে, 10টা কথা বলার সময় হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদেরু বিল আমাল, আমল করার জন্য অস্থির হয়ে যাও, অস্থির হয়ে যাও। একটা সময় আসবে যে আমল করতে চাইলে পারবে না, মসজিদ বন্ধ, নামাজও যাইতে পারতেছি না, বায়তুল্লাহ আসতে পারতেছি না, বায়তুল্লাহ লকডাউন চলতেছে। 1500 বছর আগে কি কথা রাসূলুল্লাহ বললেন, একটা সময় আসবে ইবাদত করতে চাইবে যে করতে পারবে না, হয় অসুস্থতার কারণে, না হলে এমন দুর্যোগ আসবে যে আল্লাহর ঘর কাবা পর্যন্ত যেতে পারবে না। যতক্ষণ সময় পাও, যতটুকু পাও, শুধুমাত্র খালি পরকালের জন্য আমল করো, আমল করো, আমল করো। বাদেরু বিল আমাল ফিতনাতুন কাকাতুল লাইলিল মুজলিম ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইউসবি। তোমরা সকালবেলা তাদেরকে মুমিন দেখেছো, সন্ধ্যা পর্যন্ত ঈমানের উপরে থাকতে পারবে না, অবস্থা এরকম আসবে। ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা যারা মুমিন দেখছো, রাতের ভিতরে যা করবে সকাল পর্যন্ত ঈমান থাকবে না।
এর আগে আগেই তোমরা নেক আমলের পুঁজি বাঁধো। ভাই বোনদেরকে বলতে চাই, হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় কথা বলতে চাই, মাহে রমজানের যে সিয়াম, এটার মূল হলো যে আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে এসছে। নফস এমন এক জিনিস, তারে কিছুই নিয়ন্ত্রণ করা যায় না। সে 3 জিনিস চায়, ভালো খেতে চায়, আরো ভালো খেতে চায়। কোনো ভালোর শেষ নেই, এতে আরও তারপরেও লাগবে। 32 পদ দিয়ে খায়, তারপরে আরো 34 পদ লাগবে। এই হলো জিব্বা, এই হলো নফস। দ্বিতীয়, আরাম, আরোর কোনো শেষ আছে? শেষ নেই। সে শুধু আরাম চায়। তৃতীয়, তার সেক্সুয়াল প্যাশন, যৌন চাহিদা। এই দুইটা দৈহিক চাহিদা, আর যেটা হলো তার যৌন চাহিদা। এগুলো সবটাই প্রয়োজনীয়। না খেলে আপনি থাকবেন কেমনে? খাওয়াটা প্রয়োজন, আরামেরও প্রয়োজন। যৌন চাহিদার, এটা দ্বারা মানব বংশকে পৃথিবীর উপর আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, জারি রেখেছেন। তো এটার মাধ্যমে এই 3টা ক্ষেত্রে মানব যখন অসংযমী হবে, সীমা লঙ্ঘন করতে শুরু করবে, মানব জাতির বিপর্যয় কিছুই রুখতে পারবে না। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, যে জাতিরা এগুলোর ক্ষেত্রে অনিয়ন্ত্রিত, সেই জাতি, যে ব্যক্তি, যে পরিবার, সেই পরিবার। রমজান শরীফ এটাকে নফস শুধু চায় আরও খাই, আরও আরাম, আরও সেক্স। খুব ভালো করে বুঝেন, রমজান শরীফ লাগাম কষে দিয়েছে। খেতে পারিবা, তবে নির্দিষ্ট সময়, এই সময় 12 ঘন্টা পর্যন্ত, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত, শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়ের জন্য খাওয়া হারাম, আরাম হারাম, তোমার স্ত্রীও হারাম। সব হালাল জিনিসের আরাম করে দিল। খুব ভালো করে বুঝেন, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য সিয়ামের কোনো বিকল্প নাই। কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের নফস নিয়ন্ত্রণ করতে হতো না। হজে যান, হজে নফস নিয়ন্ত্রণ করতে পারবে না। নফস শুধু বাড়তে থাকবে যত ইবাদত আপনি করেন। নফসকে লাগাম কষিতে হলে নফসকে না বলতে শিখতে হবে। খাইতে চাও, নো। আরাম করতে চাও, নো। স্ত্রীর কাছে যেতে চাও, নো। সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করো। এই নফসের উপরে এই যে লাগাম কষি দেওয়ার ট্রেনিং চলতেছে। মনোবিজ্ঞানীরা বলেন, কোনো নেশাখোরকেও যদি 29 দিন পর্যন্ত, কি করেছে তারা এইভাবে বললো, রমজান শরীফের হিসাব দেখেন, রমজান হয় 29 হবে না হলে 30। মনোবিজ্ঞানীরা বলছে, কোনো নেশাখোর ব্যক্তিকেও যদি 29 দিন পর্যন্ত লাগাতার নেশা থেকে দূরে রাখতে পারো, এ দিয়ে ও দিয়ে সে দিয়া, তাহলে তার ভিতরে এই নেশার প্রভাব চলে যাবে। আমার নফস যে বাড়াবাড়ি করে, তাকে লাগাম দাও, কষে দাও। না বলতে শিখো। সেই লোকেরাই পৃথিবীতে কামিয়াব হবে, যারা নফসের উপরে না বলতে শিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে থাকে তোমার এক খুবই আপন, তুমি কি তাকে চিনো? বলে কেমন? সে তার কথা যত শুনবে, যত তাকে ভালোবাসবে, তত কল্যাণ। তার সাথে যত দুর্ব্যবহার করবা, তার কথা যত তুমি না বলতে শিখবা, তত তোমার কল্যাণ। তুমি কি জানো তোমার সে সাথীকে? সাহাবীরা বললেন, হুজুর আমরা তো বুঝতেছি না। যার কথা শুনলে ক্ষতি, না শুনলে ভালো, সে আমার সাথেই থাকে। হ্যাঁ, সেটা হলো নফস। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফস তোমাদেরকে অন্যায়ের প্রতি, সীমা লঙ্ঘনের প্রতি প্রলুব্ধ করে। খুব ভালো করে, পৃথিবীর যত জ্ঞানী, যত পণ্ডিত, দ্বীনের ক্ষেত্রে যত বুজুর্গ, সব নফসকে নিয়ন্ত্রণ করেছে। নফসের লাগাম কষে দিয়েছে তারা। নফসের লাগাম কষে দেওয়া, আপনি যদি আপনার গাড়ির লাগাম না থাকে, গাড়ির লাগাম কি? গাড়িকে হল করান কি দিয়ে? আপনার যদি গাড়িকে থামানোর ব্রেক না থাকে, ব্রেকলেস একটা গাড়ির জীবনের পরিণতি যেরকম ধ্বংস। যার জীবনের ব্রেক ফেল হয়ে গেছে, যার নফস অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে, আল্লাহর কসম খেয়ে বলছি, সে আমি হই, আপনি হন, তার জীবনের জান্নাতে যাবার কোনো রাস্তাই নেই। তার জীবন গাড়ি অ্যাক্সিডেন্টের সামনে যাবেই। আজকে আমরা শিখি
নফসকে না বলতে যে ট্রেনিং রমজান শরীফ আমাদের সামনে নিয়ে আসতেছে, এটা যেন বাকি 11 মাসের জন্য ওই ট্রেনিং ভালোভাবে চার্জ করতে পারি। এরপর এটা সহানুভূতির মাস। না খায় ওর একটা কষ্ট আছে না, কোভিড-19 চাকরি নাই, ঘরের ভিতরে পরিবার বাল বাচ্চা নিয়ে কার কাছে চাইতেও পারে না। বিশেষ করে এমন কতগুলো মানুষ আছে যারা অন্যের কাছে হাত পাতে না, কিন্তু ক্ষুধার তাড়নায় বাল বাচ্চাগুলো অনাহারে শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে। তার পরিবারের প্রতি কি কোনোদিন সহানুভূতি দেখিয়েছি? ওয়াহুয়া শাহরুল মাওয়াসাত, সহানুভূতির মাস, সহানুভূতির মাস, সহানুভূতির মাস। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে। সাপের কি যাতনা, ক্ষুধার কি জ্বালা, এটা সে কি করে বুঝবে যে কোনোদিন অনাহারে থাকে না? সিয়াম আমাদের কাছে অনাহারের কি যাতনা বুঝতে দিয়েছে আমাদেরকে। আমি আমার প্রতিবেশীর প্রতি, অনাহার কৃষ্ট মানুষের প্রতি সহানুভূতিশীল হই, তাদের জন্য কিছু করি। তার বাচ্চাটা কাপড় কিনতে পারে না, আহার দিতে পারে না, আমি একটা আমার বাচ্চার জন্য কিনলাম, তার জন্য একটা কিনি। প্রতিবেশী হোক, প্রতিবেশীর হক বেশি, আত্মীয়র ভিতরে গরিব তাদের হক আরও বেশি। আমি আর সামনে যেতে পারলাম না। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসটার অনেক, এই মাসটার উপরে প্রায় 40টার মতো আমি কথা বলার জন্য আইটেম লিখেছিলাম। 40টার ভিতরে তো 5টাও বলা যায়নি, এতগুলো তো বলা সম্ভব না। আপনি চিন্তা করতে পারলে আপনিও বুঝতে পারবেন। কোরআন শরীফের উপরে কয়েকটা কথা বলি। আল্লাহ তাআলা এই মাসটার পরিচয় দিলেন কোরআন শরীফ দিয়ে। আমরা যেমন বলি, ডুবুরিরা বলে, এ সেই ঝিনুক যে ঝিনুকের পেটে মুক্তা আছে। হাজার হাজার ঝিনুক থেকে এই কথাটা এই ঝিনুকটাকে আলাদা করে দিল। শিকারীরা বলে, এই সেই হরিণ যে হরিণের নাভির ভিতরে কস্তুরী আছে। লক্ষ হরিণের এক হরিণ, যে হরিণের জন্য হরিণ শিকারীরা গহীন জঙ্গলে ঢুকে গেছে, আর তাদের লাদা এবং তাদের গোবরের ভিতরে সুগন্ধি থাকে। সে সমস্ত খুঁজে খুঁজে তারা গহীন অরণ্যে ঢুকে যায়। একটা কস্তুরীর দাম কত বেশি! আল্লাহ তাআলা বলেন, আমি যখন যেরকম বলল, এই সেই ঝিনুক যেই ঝিনুকের ভিতরে মুক্তা আছে, এই সেই হরিণ যে হরিণের নাভিতে কস্তুরী আছে। আল্লাহ বললেন, এই সেই মাস যে মাসের নাভির ভিতরে কোরআন শরীফ আছে। হরিণটাকে দামে বানালো কিসে? সে তো অন্য হরিণের মতো, কিন্তু এই হরিণের নাভির ভিতরে কস্তুরী আছে, এই ঝিনুকের ভিতরে মুক্তা আছে। আল্লাহ বললেন, এই মাসের ভিতরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের মানিক লুকিয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে চিনাচ্ছেন, বুঝাই দিলেন। তো এই রমজান শরীফের এত বরকত, এত সব কিছুর মূল শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসের ভিতরে কোরআন নাযিল করেছি। কোরআন শরীফ এই মাসের দামি বানিয়েছে, মাসের দামি বানিয়েছে। সময়ের যে সময় কোরআন নাযিল হচ্ছিল কদর, সেটাকে আরো দামি, আরো দামি। খায়রুম মিন আলফি শাহর, যে পয়গম্বর কোরআন শরীফ বহন করেছে তিনি तमाम পয়গম্বরের সরদার, কায়েদুল মুরসালিন। যে মালায়েকা আল্লাহর কোরআন বহন করে এনেছে, জিব্রাইল तमाम মালায়েকার মুআল্লিম। যে জমিনে কোরআন শরীফ নাযিল হয়েছে সেই জমিন तमाम রয়ে জমিন হতে দামি। কোরআন শরীফের কাদর শুধু দামি বানায়, দামি বানায়, দামি। ভাইদেরকে বোনদেরকে বলতে চাই, ওই কিতাবটাই নাযিল হয়েছে এই মাসে, এখনো ভালো করে পড়তে জানে নাই অনেকে। হতভাগ্য বললাম না, আপনারা হতাশ হয়ে যাবেন। আপনাকে হতভাগ্য আর দুর্ভাগ্য আমি বলতে আমার ভালো লাগতেছে না। তবে আপনি যে বহুত গুরুত্বপূর্ণ জিনিস থেকে মাহরুম রয়েছেন, সে কথা তো বলতে হচ্ছে। এই সে মাস যে মাস কোরআন শরীফ খোলেন, এখন থেকে প্রিপারেশন নেন। এক খণ্ড আরবি কোরআন কি তর্জমা সহ নাই? ইংল্যান্ডে তো নাই, এই কথা কেউ বলতে পারে না। ফ্রি কোরআন শরীফ ডিস্ট্রিবিউশন হচ্ছে অর্থসহ। বাংলাদেশে তো এরকম নাই। এক খণ্ড কোরআন যার ঘরে নাই, সেই আলোচনার আজকে থেকে হয়তো শুনেছেন। আজকে যদি না থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে একটা কোরআন কিনে নেন। সে কোরআনটার নাম হোক শব্দার্থে আল কোরআন, মতিউর রহমান খান।
বারবার বলছি এই জন্য যে আমাদের মতো লেমেন যারা কোরআন শরীফকে ভালো করে পড়ার জন্য মাদ্রাসা কামেল পর্যন্ত পড়ার সুযোগ পায় নাই, তাদের জন্য, অথবা আল কুদস যে কোরআনটা, তারও প্রত্যেকটা শব্দ ইংরেজিতে ট্রান্সলেশন আছে। আল কুদস যারা সেটা নিতে পারেন। আর আমাদের বাংলা ভাই বোনদের জন্য সবচেয়ে সহজ হবে শব্দার্থে আল কোরআন, মতিউর রহমান খান। শব্দের প্রত্যেকটা অর্থ আমি আপনাদেরকে কোরআন ক্লাসেও বলেছিলাম। আমার জীবনের জন্য এই কোরআন শরীফটি কী উপকার করেছে, যদিও সে আমার খুবই বন্ধু মানুষ যে কোরআন শরীফ, আমি তাকে বলছি যে তোমার জান্নাতে দেওয়ার জন্য আমার মনে হচ্ছে যদি আল্লাহ তাআলা তোমাকে দিতে চায় জান্নাত, এটাই তোমার জন্য কারণ হবে। হাজার হাজার যুবক যারা দিশাহারা, তাদেরকে কোরআন শরীফ বোঝার জন্য কি সহজ ব্যবস্থা, তর্জমাটাও সুন্দর, শব্দার্থগুলোর ডিকশনারির সাথে, গুরুত্বপূর্ণ আয়াতের ব্যাখ্যাও সাথে, কিছু কি আর বাকি আছে? তো আজকে আপনাদের জন্য কোরআন শরীফ যে কী জাতের কিতাব তার বৈশিষ্ট্য আলোচনা করার আপনারা রেজাবাইর থেকে শুনবেন। আমি আর সেগুলো থেকে চাচ্ছি না, সেদিকে যাওয়ার আমার সময় নেই। সময় থাকলে আমি কিছু বলতে পারতাম। শুধু প্রথম কোরআন শরীফের প্রথম শব্দের প্রথম অংশটা লক্ষ্য করেন, আলিফ লাম মিম। কেউ কি বুঝেছে এই আয়াতের এই আলিফ লাম মিমের অর্থ? বুঝে নাই। কিয়ামত পর্যন্ত কেউ বুঝবে না, বুঝার চেষ্টা করতে না করা হয়েছে। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। এই হচ্ছে কোরআন, যেটাকে আল্লাহ দুর্বুদ্ধ করলে পৃথিবীর কোনো মানব এর বর্ণও বুঝবে না। আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ না করেও কিছু দিয়েছেন খুব সামান্য। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এগুলোর রহস্য কারো কাছে জানা নাই, কারো কাছে জানা নাই, রসুলের কাছেও জানা নাই। হুজুর তো একটা হাদিসও বলেন নাই, ইবনে আব্বাস তো বর্ণনা করেন নাই। জালিকাল কিতাব, এই কিতাবটাকে আল্লাহ বললেন জালিকাল কিতাব, ওই কিতাব, সম্মানের জন্যই বলেছেন। আমি বলতে চাই জালিকা, জালিকা অর্থেও তো গুরুত্বপূর্ণ। এটা ওই কিতাব যে কিতাবের কথা লাখ লাখ পয়গম্বর বলেছে, আখেরি কিতাব আসতেছে, আখেরি পয়গম্বর আসতেছে, সেই কিতাব। এটা ওই কিতাব যে কিতাবকে আল্লাহ তাআলা আরশে আজিমে সংরক্ষণ করছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা সেই কিতাব, এটা ওই কিতাব, জালিকাল কিতাব, যে কিতাবের প্রত্যেকটা শব্দ বর্ণ আল্লাহ থেকে নাযিল হয়েছে। এরকম কোন কিতাব আকাশে আছে, জমিনে আছে? শুধু আল্লাহ থেকে নাযিল হয় না, আল্লাহর আওয়াজ নাযিল হয়েছে, আল্লাহর আওয়াজ, সৌত। এগুলো অনেকে বুঝবেন না, আপনারা উস্তাদের থেকে বুঝে নিয়েন। সব কিতাবের সিটি এটেছে, জিব্রাইল লিখে দিয়েছে এগুলো। আল্লাহ তাআলার আওয়াজ, আমাদের এরকম কথা শুনতেছেন, কোরআন শরীফ আল্লাহর আওয়াজ বহন করে এনেছে জিব্রাইল। এই আওয়াজ আকাশ সইতে পারবে, জমিন সইতে পারবে, একটা শব্দ সইতে পারবে? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন। সে কোরআন এটাই, এই সেই কিতাব, শুধু সেই কিতাব, সেই কিতাব, সেই কিতাব। একটা কিতাব লেখা যাবে শুধু এটার উপরে, জালিকাল কিতাব। আমার মতো গোলামজুরি চেষ্টা করে একটা বড় ধরনের কিতাব লিখবে শুধু জালিকাল কিতাব এই শব্দের উপরে। কোন কিতাব? কোরআনান আজাবা, আজীব কিতাব, আজীব কিতাব, আজীব কিতাব। ওয়ান্ডারাস কোরআন, ওয়ান্ডারাস কোরআন। এর আওয়াজ, ওমা, আওয়াজটাই তো আশ্চর্য। এরকম আওয়াজ কোনো হাদিসের ভিতরে আপনি শুনবেন? কোরআন শরীফের আওয়াজ দেওয়ার সাথেই বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আরবি সাহিত্য পড়তেছে, আয়াত এটা আসলো, এটা বললেন, এটার আওয়াজ দিয়ে বুঝবে যে এটা মুহাম্মদের কালাম নয়, এটা মানবের কালাম নয়। এটা ওই কিতাব যে কিতাবের একটা আয়াত পৃথিবীর কোনো মানব বানাইতে পারে নাই, ইলা ইয়াউমিল কিয়ামা পারিবে না। কুল্লা ইন ইসতামাআতুল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। সূরা বনী ইসরাঈল ৮৮ নম্বর আয়াত। আল্লাহ বললেন কুল দিয়ে কোরআন শরীফের আয়াতগুলো ভয়ঙ্কর আয়াত, ৩০০ উপরে, ৩১২-১৩ এরকম আয়াতের উপর আল্লাহ কুল শব্দ ব্যবহার করেছে। এগুলা কোরআন শরীফ, আল্লামা সুয়ুতী বলছে এগুলা কোরআন শরীফের ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়াত। বলে দাও পৃথিবীর মানব জিন্নাত সবাইকে, তোমরা এর মতো একটা আয়াত বানাও।
লা ইয়াতুনা বিমিসলি, বানাতে পারিবা এটার মতো পারিবা না। এটার যে শব্দের ব্যঞ্জনা, এটার যে গাঁথনি, এটার যে রেটোরিক্স, এটার যে সুর লহরী, এটার যে অর্থ তর্জমা, এর কোনো কিছুর সাথেই মিল খুঁজে পাবে না। হাদিস বানাইতে পারিবা, জাল হাদিস বহুত বানাইতে পারিবা, রসুলের কালাম বানাইতে পারিবা, আল্লাহর কালামের একটা আয়াত পৃথিবীর মানব বানাতে পারবি না। যদি পারত তারাই পারত। আরবি সাহিত্যের পণ্ডিতেরা তারা অশ্লীল ছিল, কিন্তু পাণ্ডিত্য কীরকম। আল্লাহ তারা যেহেতু পারল না, ফাইনলাম তাফালু ওয়ালান তাফালু, তোমরা যেহেতু পারলে না, এরকম তারা বলল লাইসা হাজা কালামুল বাশার, এটা মানব রচিত কালাম নয়। ইমরুল কায়াস বলতেছে মানব রচিত কালাম নয়। যার প্রতিভাকে এখনো পর্যন্ত আরবি সাহিত্য নয় কোনো সাহিত্যে ডিঙ্গাইতে পারে নাই, এখনো টিল নাও কিয়ামত পর্যন্ত পারবে না। কি জাতের পণ্ডিত! কোরআন শরীফ এই জাতের পণ্ডিতরা লাজবাব করে দিয়েছে। শুধু ইন্না তোয়াইনের মতো সূরা দেখার পরে ইন্না তোয়াইনা কাল কাউসার কি বলে। আমরা তো আরবি বর্ণমালা জানি, শব্দ জানি, শব্দের গাঁথনি দিয়ে বাক্য বানাই, মানাও না এরকম করে। আল্লাহকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আর পৃথিবীর মানব জিন্নাতেরা শব্দ মাও, পয়গাম্বর জমা কর, নবীরাও পারবে না। আল্লাহ ছাড়া যাকে দরকার তাকে না। আমি আর যাইতে পারতেছি না। জালিকাল কিতাবের উপরে যা বলেছে আল্লাহ তাআলা, এটা বলতে রাত বড় হয়ে যাবে, আমার বড় হয়ে যাবে। লা রাইবা ফি, এরপরে শব্দ আরো গুরুত্বপূর্ণ। লা রাইবা ফি, শুধু আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফির ভিতরে কোরআন শরীফের যে পরিচয় দেয়া আছে, এটা বর্ণনা করার জন্য আরো এরকম 3টা কোরআন শরীফ লিখতে হবে। লা রাইবা ফি, এই বিশেষণ দেওয়ার মতো কোনো কিতাব পৃথিবীর কোনো লাইব্রেরিতে আছে? পৃথিবীর সমস্ত গ্রন্থাগার জমা করলে কোটি 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 বই পুস্তক আছে। কোন বইয়ের উপরে এই শব্দটা প্রয়োগ করা যাবে, এই বিশেষণ দেয়া যাবে, এই বইটা লা রাইবা ফি, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, ভুলের কোনো অবকাশ নাই। এই জাতের দাবি করার কোনো কিতাব আকাশে নাই, জমিনে নাই, জমিনে পয়দা হবে না। এই কিতাবটাকে বুঝেছেন আপনি? এর ভিতরে বিজ্ঞান আছে, এর ভিতরে সাহিত্য আছে, এর ভিতরে ঘটনা আছে, এর ভিতরে কি নাই, এর ভিতরে ইতিহাস আছে। হুজুর বলেন পৃথিবীর জন্মের আগের ইতিহাসও এখানে আছে, পরের ইতিহাসও আছে। কোনো একটা কিছুর ভিতরে কোনো ভুল খুঁজে পাবেন আপনি? একটা ভুল, একটা ত্রুটি বিচ্যুতির কোনো আলামত, কোনো লক্ষণ, কি গ্রামেটিক্যাল, কি লিটারারি টেস্টে, কি সাহিত্যের পাণ্ডিত্যে, কোনো কিছুর ক্ষেত্রে কোরআন শরীফের দিকে আঙ্গুল তোলার সাধ্য পৃথিবীর কোনো মানবের হয় নাই, হবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পরেও হবে না। সেই কিতাবটা না পড়ে দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। দুনিয়ার ভুল কিতাবগুলো পড়েছি আমরা, এর ভিতরে কি আছে সেগুলো বলার তো আমার নাই, এটা তো অন্যেরা বললো। শুধু নিকলসন যা বলছে, 5টা শব্দে কোরআন শরীফের বিশেষণ দিয়েছে নিকলসন, এই দেশের পণ্ডিত, অক্সফোর্ডের প্রফেসর। সে অক্সফোর্ডের ছাত্রও, অক্সফোর্ডের টিচারও, সে ফার্সি ভাষায়ও পণ্ডিত, আরবি ভাষায়ও পণ্ডিত। পণ্ডিত মানে কি? ব্রিটিশেরা যে জিনিস ধরে এটার আর কিছু রাখে না, মাথার থেকে পা পর্যন্ত খেয়ে ফেলে। এই জাতের চরিত্র এটা। নিকলসন বলছে দিস হোলি বুক, এই কোরআনটাই এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট। আমি পণ্ডিত ভাইদেরকে যারা যারা শুনেন ভালো করে শুনতে বলতেছি, এই জাতের কোনো বিশেষণ কোরআনের উপরে নিকলসন ছাড়া কোনো আল্লামা রাজিয়ে দিয়েছে আমার তাও জানা নাই, আমি হয়তো অতটুকু পড়িও নাই। কিন্তু সে যে শব্দ কোরআন শরীফের উপর চয়ন করেছে, যে বিশেষণ, আমার কাছে মনে হয়েছে কোনো মুসলিম আলেমের পক্ষে এই জাতির জিনিস দেওয়ার এখনো পর্যন্ত কেউ হয়েছে কিনা আমার এলেমে জানা নাই, অন্যরা অন্যভাবে বলছে। এ গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, এক একটা কথার ভিতরে হাজার 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 কথা আছে, এরকম কথা মাত্র 5টা বলতেছে। আপনি চিন্তা করেছেন ব্রিটিশ ল্যান্ডে আমরাও থাকি, আর এগুলোও ব্রিটিশ, আমরা কি শিখলাম এদের থেকে? এরা কি শিখেছে? সে মসনবীর উপরে গবেষণা করেছে, মসনবীর শুধু অনুবাদ করছে তা নয়, সে ফার্সি ভাষার উপরে অথরিটি, অথচ ব্রিটিশ। আর ওই ভাষা তো আছেই। আপনারা আরবেরই ট্রান্সলেশন পড়েন, আরবেরই তার ছাত্র, এবং আমি তো তার জীবনীতে পড়লাম যে আল্লামা ইকবালও তার ছাত্র।
তো আরবেরই এই সমস্ত কিছু তার ছাত্র, এই মাস্টরের কথা শুনেন, মাস্টর হল নিকলসন। এ গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, আপনারাও আমাদের রেজাবাই তারা তো গ্রামার শিখায়, আমরা তো জানিও না। সমস্ত গ্রামারের মাদার হলো যে কোরআন শরীফ। কোরআন শরীফের গ্রামারের উপরে কথা বলার সাধ্য আছে। প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ভিতরে গ্রামার আছে, শব্দ নয়, প্রত্যেকটা জবরের ভিতরে গ্রামার আছে। আর ওই ভাষা এরকম যে প্রত্যেক জেরের ভিতরে গ্রামার আছে। নিকলসন কি করে বুঝলো? এরপর তিনি বলেন, এ বুক অফ প্রসোডি ফর পয়েটস, সাহিত্যের চূড়ান্ত হলো কাব্য। নিকলসন বলছে এই হলো যে দুনিয়ার মানে একটা ক্লাসিক, কাব্য জগতের সাহিত্যের চূড়ান্ত সাহিত্য এটা। এর সামনে সমগ্র দুনিয়ার শ্রেষ্ঠ সাহিত্যগুলো যেন মধ্যাহ্নের সূর্যের কাছে যেন জোনাকির আলো। নিকলসন বলে এরপরে এ লেক্সিকন ফর ইটিমোলজিস্ট, এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে মানব জাতির এত শব্দ আছে যে মানবেরা যেন আজ পুরা শব্দ ব্যবহার করার এখনো যোগ্য হয় নাই। আশ্চর্য, এগুলা সে বুঝলো কেমনে? মেয়েরাজ কত পরে হয়েছে, মেয়েরাজের শব্দ কোরআন শরীফে আছে। স্কেলেটর, মেয়েরাজ, আমরা এখন বলতেছি যেগুলো। এরপরে তিনি বলেন, দেখেন প্রথমে কি বলল, এ সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট, এ গ্রামার বুক ফর গ্রামেরিয়ান, এ বুক অফ প্রসোডি ফর পয়েটস, এ লেক্সিকন ফর ইটিমোলজিস্ট, লাস্ট ওয়ান ইম্পর্টেন্ট, এন এনসাইক্লোপিডিয়া ফর ল অ্যান্ড লেজিসলেশন। এই হচ্ছে আইন প্রশাসনের বিশ্বকোষ। মুসলমানেরা তাবিজের কিতাব বানাইছে, নিকলসন বলছে এটা হলো আইনের কিতাব। এর প্রত্যেকটা আইনের ভিতরে, আইন বাক্যের ভিতরে মানব জাতির জন্য সংবিধান নিহিত আছে। সেই কিতাবটা পড়ার সময় হলো না, কি বেরিস্তারি পড়লেন আপনি? লেখাপড়া যে শুরু করেন নাই এটা বুঝে আসছি কিনা? না, এটা বুঝে যতদিন না আসবে ততদিন তো পড়ালেখা শুরু হবে না। আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, বোনদেরকে তৌফিক দান করুক। তো আমি কোরআন শরীফের কথা বলতে পারলাম না, শেষ কথা বলতে চাই এবারের জন্য। ওই যে বললাম 2021 সালের রমজান কেমন যাবে তার সম্পর্কে আমি 3টা কথা আপনাদেরকে শুধু বলতে চাই। আমার জন্য গ্রহণ করলাম, আপনাদের জন্য গ্রহণ করার জন্য অনুরোধ রাখলাম। এবারের সিয়াম আমার জীবনের শেষ সিয়াম। রাসূলুল্লাহ বললেন, তোমরা ওর মতো নামাজ পড়ো যে আমার জীবনের শেষ নামাজ। 2021 সালের রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। আল্লাহ যদি আমাকে বলে দে যে তুই এর আগামী রমজানের পরে আর রমজান পাবি না, যদি আমি জানতাম তাহলে আমি এই রমজানকে যেভাবে গ্রহণ করতাম। প্রথম কথা হলো সেইভাবে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। এই হলো 1 নম্বর। 2 নম্বর, একটা পরিকল্পনা তৈরি করি। 30টা মাত্র দিন, 720 ঘন্টা সময়, ঘন্টা দিয়ে ধরবেন, ঘন্টা 24 ঘন্টা। কোরআন শরীফ 30 দিন ধরলে 720 ঘন্টা। আগেই বলেছি একটা নফল ফরজের বরাবর, তাহলে কি একটা মিনিটের ভিতরে হাজার হাজার বছর চলে যাচ্ছে, বছর মিনিটের ভিতর। আমি আগেই বলছি যে এই কথাগুলো আমি বুঝাইতে পারি নাই বহু জনেরে, আপনাদেরকে সবাইকে বুঝাইতে পারছি বলে আমার দিল বলতেছে না। তো না পারলে তো আমি আর 1 ঘন্টা চিৎকার করলেও কিছু হবে না। তো আমি যেগুলো পারবো না সেগুলো পরিধেয় হয়তো যদি পারেন, তিনি যদি আপনাদের ওস্তাদ যেহেতু হতে পারবেন, আমি পারি নাই। আমার মনে হচ্ছে আমি এখনো পর্যন্ত ভালো করে বুঝাইতে পারি না এই কথা, যে এটার 1 মুহূর্ত সময়ের ভিতরে, 1 মিনিটের ভিতরে শত শত বছর চলে যাচ্ছে। 100 বছরের ইবাদত 1 মিনিটের ভিতরে চলে যাচ্ছে। 1 নফল 1 ফরজ, এটাই হলো এর তরজমা। আপনি কি বুঝছেন আমি জানি না। সেইভাবে যদি নিতে পারেন তাহলে সিরিয়াসলি কিছু নিতে পারবেন। 2টো জিনিস রমজান শরীফের ধ্বংস করে দেয়। 1 জিহ্বা, হুজুর বলতে রাগ আসলে বলা যায় আনা সায়মুন, আমি রোজাদার। কোন পয়গম্বরের শরীয়তে রোজাদাররা কথা বলতে পারতো না, ইশারা। মরিয়ম রোজা, তুমি রোজা রাখো, ছেলে কোত্থেকে আসছে, ইশারা করে, ছেলেরা জিজ্ঞাসা করো। মাহাদে সবিয়া, এ কি কথা বলবে? এ তো দোলনার শিশু, মানে তিনি রোজাদার। তো রোজা ধ্বংস করে যে কথায়। সুতরাং আমরা তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উম্মতের জন্য করে নাই, সহজ করে দিয়েছে, কথা বলা বৈধ করছে, কিন্তু নিয়ন্ত্রণ করেন নিজের পাকে। জিহ্বা নিয়ন্ত্রণ, রোজা নিয়ন্ত্রণ। লোকেরা বলে বাজার নিয়ন্ত্রণ, দেশ নিয়ন্ত্রণ।
আমি বলি জিহ্বা নিয়ন্ত্রণ, তোমার রোজা নিয়ন্ত্রণ, জীবন নিয়ন্ত্রণ। জিহ্বা এই ভয়ঙ্কর জিনিস। কোনো অঙ্গ ধরে রাসূলুল্লাহ হাদিস বলছে আমার জানা নাই, জিহ্বারে টেনে ধরে বলছে কুফা আলাইকা হাযা, এর আপদ থেকে বেঁচে যাও। সুতরাং আমি জিহ্বা এবং মেজাজ, সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্সের মূল জিনিস মেজাজ। কি জাহালত এটা! ও আল্লাহ মাফ করে দেন আমাকে, আমিও মেজাজি মানুষ। আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে রমজান শরীফের দিকে চেয়ে আল্লাহ আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করে দেন। গোলাম আযম সাহেব একবার বলছে, শুনছিলাম, ইসলামী আন্দোলনের লোকদের কাছেও আমি তাদের পারিবারিক জীবনের ৮০% সমস্যা পেয়েছি যে মেজাজের কারণে। স্ত্রী তালাক দিচ্ছে, মেজাজ, তরকারি একটু স্বাদ নাই, যাও 1 2 3 1 2 3, তুমি যাও তোমার বাপের বাড়ি, চলে গেল, একটা শব্দ শেষ করে দিল, সব মেজাজ। পরে আফসোস করে না, এই জাহেলি মেজাজকে নিয়ন্ত্রণ করেন খোদার ওয়াস্তে। এই রমজান শরীফ যেহেতু লাগাম কষে দিতে আসছে মেজাজের উপরে, জিহ্বার উপরে, এটা আপনাদের কাছে অনুরোধ করব। শেষ হলো কোরআন শরীফ। এই একটা মাস রমজান শরীফ শুধু কোরআন শরীফ পড়বেন, এই সিদ্ধান্তটা এইবারের জন্য নেন, আগে নেন নাই। তেলাওয়াত যাদের ভুল, তেলাওয়াতটা এখন থেকে শুদ্ধ করেন। কোরআন শরীফ আপনি পড়তেছেন, কোরআন শরীফ আপনাদের লানত করতেছে, তবে হ্যাঁ, ছাত্রদের জন্য গুনাহ নাই, তাদের ভুল হলেও সওয়াব। এখন অনলাইনে আপনি একজনের বলতে পারেন আমাকে 1 ঘন্টা পড়াইবে, তার বাসায় আপনি আপনার বাসায় কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিখেন। সম্পূর্ণ কোরআন একদিনে 1 পারা, পরিকল্পনা বলতেছি আমি, একদিনে 1 পারা, রাতে দিনে মিলে 1 পারা। কি, আমি তো 1 পারা পড়তে আধা ঘন্টা লাগে, অর্থ সহ পড়তে। আপনার না হলে তো আপনি রাত দিনেও পড়তে পারবেন। একটা ট্রান্সলেশন বই কোরআন শরীফের অনুবাদ, ইংরেজি হলে ইংরেজি, বাংলা হলে বাংলা, আপনি যেটা পারেন। একদিনে 1 পারা করি। 2021 সালে আমি কোরআন শরীফ আগাগোড়া তরজমা সহ একবার পড়া ডিসিশন নিলাম। আমি নিয়েছি তো, আমি তো 3 বার পড়ব, আমি প্রতি মাসে 1 বার খতম করি আলহামদুলিল্লাহ। তো আমি পড়ার সময় তরজমা সহই পড়ি। তো একদিনে 1 পারা তো আমি এমনিই পড়ি, এখন রমজান ছাড়া তো আর এমনিই প্রতি মাসে 1 বার কোরআন শরীফ পড়া হয়, কোরআন শরীফ পড়া হয়। শুরু করেছি, আগে এইভাবে করছিলাম না, ইদানিং এটা করেছি, আমার মিসেসও চেষ্টা করে করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আপনাদেরকে আমি বলতে যে রমজান শরীফে অন্তত 1টা পারা কোরআন শরীফ আগের 24 ঘন্টার ভিতরে পড়তে পারবেন না? কেন পারবেন না? আমি তো প্রত্যেক দিন পড়তেছি, আপনি কেন পারবেন না? পারবে আশা করি। এই জিনিসটা আপনারা যদি করেন, আজকে রেজা ভাইয়ের এত কষ্ট, আমিও কিন্তু খুব কষ্ট করে প্রোগ্রাম নিয়েছি। আমি আরেকটা প্রোগ্রাম বলছি আমি কিন্তু নিতে পারবো না, আর উনি আমার উস্তাদ তুল্য মানুষ, আমি ওনার কাছে পড়েছি, উনি আমাকে উস্তাদ বলে, আমিও ওনার উস্তাদ বলি। সুতরাং আমি তোমার প্রোগ্রামটা পরে হবে, আমি আজকে নিতে পারবো না। আর খতম যদি আপনি পারেন 10 দিনে একটা খতম করেন, এমনিতে অর্থ ছাড়াও পড়ার জন্য। কোরআন শরীফের পরে এই 2021 সালের রমজানকে পরিকল্পনার ভিতরে আনেন। 2021 সালের রমজানের মুহূর্ত সময়গুলোকে খুব মূল্যবান মনে করেন, অপচয় থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা ফায়দা গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআন শরীফের আয়াত থেকে কথা বলেছি, এই কথাগুলো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আপনার কথাকে বুঝার, আপনার কথার উপরে আমল করার, এবং আপনি যে জিনিসের গুরুত্ব দিয়েছেন পরওয়ারদিগার, সেটার গুরুত্ব আল্লাহ আমাদের কলবের উপরে আপনি প্রতিষ্ঠা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।